দেখো বিষয়টি কতটা সিম্পল হয়েছে। তো এখন আমি এক্সট্রা তারটি ভেতর থেকে বের করে নিচ্ছি। এবার আমি এই চার্জারটিকে ইউপিএস এর ভেতর বসিয়ে দেব। হে বন্ধুরা, আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। একটি নতুন ধরনের আইপিএস এর ধারণা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একটি ইউপিএস কে কিভাবে আইপিএস এর মতো করে তৈরি করলাম তা তোমাদেরকে আমি এখানে দেখাবো। তাই কথা আর না বাড়িয়ে চলো ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না টেনে একটানা দেখতে থাকো। এখানে আমি একটি অটো কাট চার্জার নিয়েছি, যার দাম পড়েছে মাত্র 520 টাকা, এবং একটি পুরাতন ইউপিএস নিয়েছি যার দাম পড়েছিল 1000 টাকা, এবং এটি 650 VA, এবং একটি অটো রিকশার ব্যাটারি নিয়েছি যা পুরাতন হিসেবে দাম নিয়েছিল মাত্র 3000 টাকা। চার্জারটি আমি দেখিয়ে দিচ্ছি। এটি একটি 5 অ্যাম্পিয়ারের চার্জার যা অনায়াসে এই ব্যাটারিটিকে চার্জ করতে পারবে। ইউপিএসটি একটি পাওয়ার প্যাকের ইউপিএস। এটি 650 VA, যা থেকে 360 ওয়াট অনায়াসে আমরা আউটপুট পেতে পারি। এবং ব্যাটারিটি তো দেখতেই পাচ্ছ, ব্যাটারিটি একটি অটো রিকশার পুরাতন ব্যাটারি হিসেবে আমি নিয়েছি। তো চলো কাজে নেমে পড়া যাক। এখানে আমি ইউপিএসটিকে খুলে নিয়েছি, যা এরকম দেখা যাচ্ছে। খুবই সিম্পল একটা কাজ আমি এখানে করব, তা হলো এই অটো চার্জারটিকে আমি এখানে ভেতরে বসিয়ে দেব, এবং কিভাবে করব তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাজটি খুবই সিম্পল, যা তোমরা বাড়িতে অনায়াসে করে নিতে পারবে। তো কাজটি করা যাক। আমি এখন এই চার্জারের এসি কেবলটিকে কেটে নিব, এবং ডিসির তারটাও আমি এখানে জয়েন্ট দিয়ে দিব। আমি তারটি কেটে নিয়েছি এবং তারের মাথা দুটো বের করে নিচ্ছি। এই এসি তারটি আমি এখন ইউপিএস এর এসির সঙ্গে জয়েন্ট করে দিব। তো আমি এটা করে দেখাচ্ছি। এই এসি কেবলের একটি লাইনের সঙ্গে এটা আমি জয়েন্ট করে দিলাম, এবং আরেকটি লাইন এখান থেকে সোল্ডারিং করে আমি টেনে নিয়েছি। তো বিষয়টি সিম্পল, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তো এই লাইন দুটোকে আমি জয়েন্ট করে দিচ্ছি। এবার টেপ করে দেব। খুবই সতর্কভাবে এটা টেপ করতে হবে, যেহেতু এসির লাইন, এবং অনেক মোটা করে করতে হবে। খুবই সহজভাবে আমি জিনিসটি দেখালাম, তোমরা এটাকে অবশ্যই বুঝতে পারবে। এভাবে আমি ইউপিএস এর এসির লাইন এবং অটো চার্জারের এসির লাইন জয়েন্ট করে দিলাম। তো এবার ব্যাটারি লাইনে আসা যাক। এইটা হচ্ছে চার্জিং এর ব্যাটারি লাইন। আমি অটো চার্জারের ব্যাটারি লাইন দুটো বের করে নিয়েছি, এবং ইউপিএস এর ব্যাটারি লাইনগুলো বের করে নিয়েছি। এগুলো আমি জয়েন্ট দিয়ে এক্সট্রা আরও দুটি তার দিয়ে এখান থেকে ব্যাটারি লাইনটি আমি বের করে নিব, যা একটু লম্বা হতে হবে। তো এই কাজটি আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে আমি 3টি লাল একসঙ্গে করে এটাকে জয়েন্ট দিয়ে নিচ্ছি, এবং আমার হাতে এক্সট্রা তারটি রয়ে গেছে, এটাকে আমি এখানে লাগিয়ে দিয়ে টেপ করে দিচ্ছি। ব্যাস, এখানে আমার কাজ হয়ে গিয়েছে। আবার আমি বুঝিয়ে দিচ্ছি। ইউপিএস এর এসি লাইনের সঙ্গে চার্জারের এসি লাইন আমি সংযোগ দিয়েছি, এবং চার্জারের ব্যাটারি লাইনের সঙ্গে ইউপিএস এর লাইনকে আবার সংযোগ করে দিয়েছি, এবং এক্সট্রা একটি তার নিয়ে এটা আমি ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিব।
নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো এবং এটা করতে পারবে। তো দেখো বিষয়টি কতটা সিম্পল হয়েছে। তো এখন আমি এক্সট্রা তারটি ভেতর থেকে বের করে নিচ্ছি। এবার আমি এই চার্জারটিকে ইউপিএস এর ভেতর বসিয়ে দেব। দুটি ফ্যান এবং 3টি 10 ওয়াটের বাল্ব সহ এই আইপিএসটি ফুল চার্জে একটানা 3 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। এবারে আমি তারটি ব্যাটারির সঙ্গে সংযোগ দিয়ে দিলাম, লাল তারটিকে। এবার কালো তারটিকে সংযোগ করে দেব। তো আমার কাজ এখানে হয়ে গিয়েছে। অনেক সিম্পলভাবে এটাকে আমি তৈরি করলাম। এবার চালু করে দেখা যাক। বন্ধুরা, এই আইপিএস এর ধারণাটি তোমাদের কাছে কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে জানাও। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।